প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবার প্রতি রইল আমার অনলাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে যে বিষয় আলাপ করব, ক্লাস 6 সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পার্ট, ইউনিট 4, লিসন 3। আমার পাঠের টপিকস হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ বাংলায় বলা হয় বাচ্য পরিবর্তন। তোমরা খাতার শিরোনামে লিখে নিতে পারবে ভয়েস চেঞ্জ। তো শিক্ষার্থী বন্ধুরা আমার, হাউ টু চেঞ্জ দ্য ভয়েস, কীভাবে আমরা বাচ্য পরিবর্তন করব, তার আগে একটু আমাদের জেনে নিতে হবে হোয়াট কাইন্ডস অফ ভয়েস। ভয়েস কয় প্রকার? উই নো দ্যাট, আমরা জানি যে হাউ কাইন্ডস অফ ভয়েস, actually there are two kinds of voice. There are two kinds of voice. বাচ্য হচ্ছে দুই প্রকার, such as যথা, such as যথা। Number 1, a active voice, and number B, passive ভয়েস। আমরা জানলাম ভয়েস হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, অ্যান্ড বি নাম্বার হচ্ছে প্যাসিভ ভয়েস। বন্ধুরা আমার, সুন্দর করে এই দুইটা খাতা উঠায় নাও, যাতে করে পরবর্তীতে তোমাদের খাতায় আর খুঁজতে না হয়, খুঁজলে যেন সহজভাবে পাওয়া যায়। এরপর কী লিখলাম? অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড নাম্বার বি প্যাসিভ ভয়েস। আশা করছি তোমরা সবাই খাতা উঠিয়ে নিয়েছো। চলো আমরা ভয়েস পরিবর্তন করার পূর্বে আমাদের কিছু করণীয় কাজ থাকবে, তা জেনে নিতে হবে। 1 নম্বর, ভয়েস পরিবর্তন করতে গেলে সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট সম্বন্ধে ধারণা থাকতে হবে। তাহলে আমাদের এখানে জানতে হবে সাবজেক্ট কি, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কি হবে, এবং প্যাসিভ ভয়েসের অবজেক্ট কি হবে, এগুলো আমাদের অবশ্যই জানতে হবে। অ্যাক্টিভ ভয়েসের আই এর অবজেক্ট হচ্ছে মি, কি বললাম? আয়ের অবজেক্ট হচ্ছে মি। উইয়ের অবজেক্ট হচ্ছে আস। ইউর অবজেক্ট হচ্ছে ইউ। কোনো পরিবর্তন হবে না। সাবজেক্ট সেকেন্ড পারসন হলে কোনো পরিবর্তন হবে না। এরপরে আছে হি অবজেক্ট হচ্ছে হিম। হির অবজেক্ট হচ্ছে হিম। সি অবজেক্ট হচ্ছে হার, এবং বহুবচন দের অবজেক্ট হচ্ছে দেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো তোমাদের সুন্দর করে খাতা উঠে নাও। আর সর্বশেষ হুর অবজেক্ট হচ্ছে বাই হুম। আমি আবারও বলছি, ভয়েস পরিবর্তন করতে গেলে কিছু সাংকেতিক নিয়ম মনে রাখতে হবে। যেমন এখানে সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের যাহা সাবজেক্ট, আমরা প্যাসিভ ভয়েসে কীভাবে অবজেক্ট নির্ণয় করব, আমাদের আগে জানতে হবে উই হ্যাভ টু নো আই এর অবজেক্ট হচ্ছে মি, উই এর অবজেক্ট হচ্ছে আস। শিক্ষার্থীবৃন্দ লিখে নাও, ইউ এর অবজেক্ট ইউ
সেকেন্ড পারসন নো সেন্স, সেকেন্ড পারসন ইউ হলে কোনো পরিবর্তন হবে না। হি এর অবজেক্ট হচ্ছে হিম, সি এর অবজেক্ট হচ্ছে হার, দের অবজেক্ট হচ্ছে দেম, হুর অবজেক্ট হচ্ছে বাই হুম। এগুলো ছাড়া আর কোনো পরিবর্তন হবে না। কি লিখলাম? এগুলো ছাড়া আর কোনো পরিবর্তন হবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা যারা খাতা উঠায় নিয়েছো, এখন সুন্দর করে দেখো আমি কি কি লিখলাম। এগুলো তোমাদের খাতায় উঠেছে কিনা সুন্দর করে দেখে নাও। আই এর অবজেক্ট মি, উই এর অবজেক্ট আস, ইউ এর অবজেক্ট ইউ, হির অবজেক্ট হচ্ছে হিম, শির অবজেক্ট হচ্ছে হার, দের অবজেক্ট হচ্ছে দেম, হু এর অবজেক্ট হচ্ছে বাই হুম। আশা করছি সবাই খাতা উঠে নিয়েছো। আমি বোর্ডে মিশিয়ে দিচ্ছি, একটু সময় দিলে মনে হয় ভালো হতো। দেখো আরেকবার লিখে নাও যদি ছাড়া পড়ে থাকে। আমি কিন্তু মিশিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অনলাইনে বাসায় বসে কষ্ট করে হলেও এই জিনিসগুলো বারংবার একটু প্র্যাকটিস করবা, দেখবে ভালো হবে। এবার আমরা ভয়েস পরিবর্তন করা কিছু নিয়ম জানবো আমরা। উই হ্যাভ টু নো অর ইউ হ্যাভ টু নো দ্য রুলস অফ ভয়েস। ভয়েস পরিবর্তন করার কিছু নিয়ম তোমাদের জানতে হবে। 1 নম্বর নিয়মগুলো আমরা লিখে নিই। রুলস অফ ভয়েস খাতায় উঠায় নাও। রুলস অফ ভয়েস, বাচ্য পরিবর্তনের নিয়ম। নিয়মগুলো 1 নম্বর অর্থাৎ এ নাম্বার, অ্যাক্টিভ ভয়েস এ যাহা অবজেক্ট প্যাসিভ ভয়েস এ তাহা সাবজেক্ট। এরপর নাম্বার বি কি লিখলাম? অ্যাক্টিভ ভয়েসে যাহা অবজেক্ট, প্যাসিভ ভয়েসে তাহা সাবজেক্ট। অর্থাৎ শেষের যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটা আমরা প্যাসিভ ভয়েসে করবো কি সাবজেক্ট হিসেবে বাক্যের শুরুতে নিয়ে আসবো, তাহলে ইনশাআল্লাহ কিছুটা হবে। এরপরে আছে সাবজেক্টের পর টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার এর যে কোনো একটি সাবজেক্ট হিসেবে অনুযায়ী বা অনুসারে বসবে। দেখো বন্ধুরা আমার, এই নাম্বার বিতে লেখা আছে সাবজেক্ট এর পর টেন্স অনুযায়ী
সাহায্যকারী ভাব এর যে কোনো একটি ওই সাবজেক্ট অনুপাতে বা অনুসারে বসবে। আশা করছি 1 নম্বরটা তোমরা খাতা উঠে নিয়েছো, আমি মিশিয়ে দেবো। আবার নাম্বার সি, এখানে স্পেস কম, আমি লিখে দিচ্ছি। নাম্বার ডি, সি, সি লিখবো সাহায্যকারী ভার্বের পর দেখো সাহায্যকারী ভার্ব এর পর মূল, যাকে বলা প্রিন্সিপাল ভার্ব, মূল ভার্বটি হবে ফার্স্ট পার্টিসিপল হবে। কি লিখলাম দেখো বন্ধুরা, আমার সাহায্যকারী ভার্বের পর মূল ভার্বটি হবে পাস্ট পার্টিসিপল। অর্থাৎ আমরা যদি অন্যভাবে লিখি, অর্থাৎ ভার্ব ফর্ম শব্দ অর্থ তালিকা, ভার্ব ফর্ম 3 হবে, ভার্ব ফর্ম 3 হবে। শিক্ষার্থীবৃন্দু অবশ্যই নাম্বার বি উঠায় নিয়েছ, আমি এখন নাম্বার বিও মিশাচ্ছি। সি অলরেডি তোমরা খাতায় সবাই উঠায় নাও। নাম্বার সিতে পাবো আমরা ডি, নাম্বার ডি ফার্স্ট পার্টিসিপলের পর এর পর প্রিপোজিশন বাই অথবা উইথ অথবা টু অথবা ইন বসবে। এরপর ই নাম্বার বাই এর পর অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট কে পেসিভ ভয়েসে প্যাসিভ ভয়েস এ অবজেক্ট হবে। তো শিক্ষার্থীবৃন্দু অবশ্যই আশা করছি তোমরা এই সব শব্দগুলো খাতায় উঠায় নিচ্ছ, আবার সুন্দর করে নিয়ে নাও। এখানে লেখা নাম্বার সি, সাহায্যকারী ভার্ব এরপর মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ ভার্ব ফর্ম হবে তখন 3। পাস্ট পার্টিসিপল এরপর প্রিপোজিশন বাই উইথ টু ইন বসবে, অর্থাৎ বাই বেশিরভাগ চলে আর উইথ। বাই এর পর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে তোমাদের প্যাসিভ ভয়েসে তাহা অবজেক্ট করতে হবে। আশা করছি এই যে উপরে উল্লেখিত যে কথা করে লিখলাম, রুলস করে লিখলাম, কাইন্ডস এবং প্রকারভেদ লিখলাম, আশা করছি তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবে। আগামীকাল আবার দেখা হবে সেই প্রত্যাশায় সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, করোনার মধ্যে বাসা বসে একটু লেখাপড়া করিও। ধন্যবাদ।